আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। চলেই এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। তো দেখেই বুঝতে পারছেন যে কি রান্না করতে যাচ্ছি। রেসিপি পুরনো হলেও এর মধ্যে তো নতুনত্ব কিছু আছেই। আর চলুন দেখে নেওয়া যাক। রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি সসপ্যানে তেল। তেল একটু গরম হয়ে এলেই এর মধ্যে আমি দিয়ে দেব আলু হালকা একটু ভেজে নিয়ে নামিয়ে নেব। এবারে আমি এই রান্না করার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, মরিচ আর মটরশুঁটি। রান্নাটি তো মুরগির মাংসই, কিন্তু এর মধ্যে যেহেতু নতুনত্ব আছে আর এর কারণ আমি এখানে মটরশুঁটি অ্যাড করেছি। আলু নামিয়ে নিয়ে আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলেই এর মধ্যে আমি দিয়ে দিব এলাচ, দারুচিনি, লবঙ্গ। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন একসাথেই ছিল, এখানে 2 চা চামচ আদা রসুন ব্যবহার করেছি। এবারে ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি মরিচ। এখানে আমি 6-7টা মরিচ ভেঙে নিয়েছিলাম। তারপরে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। এখানে আমি 2 চা চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। আর হালকা একটু পানি দিয়ে আমি এবার ভালো মতো কষিয়ে নেব। আর এখানে দিয়ে দিয়েছি জায়ফল বাটা আর জিরা বাটা আর জৌত্রি বাটা। জায়ফল, জৌত্রি আর জিরা আমি আইস কিউব করে রেখেছিলাম। তারপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। ভালো মতো নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি মাংস। মুরগির মাংস আগে থেকে আমি ক্লিন করে রেখেছিলাম। ভালো করে নেড়ে চেড়ে মুরগির মাংসের গায়ে মশলাগুলো আমি মেখে নেব। আর ভালো মতো মাখা হয়ে যাওয়ার পর আমি এটা ঢেকে দেব কিছুক্ষণ দমে রাখার জন্য। 5-6 মিনিট পরে ঢাকনা খুলে এর মধ্যে আমি দিয়ে দেব মরিচ গুঁড়ো। আর মরিচ গুঁড়ো দিয়ে আবার ঢেকে দেব। তো আবার কিছুক্ষণ পরে ঢাকনা খুলে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকেই ভেজে রাখা আলু। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। আলু আর মটরশুঁটি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার নাড়াচাড়া হয়ে গিয়েছে। এবারে আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। 3 থেকে 4 মিনিট পরে আমি ঢাকনা খুলে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন পানি উঠে এসেছে। মাংস ভালো মতো কুক হওয়ার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এবারে আবার 3-4 মিনিট ঢেকে রাখার পর ঢাকনা খুলে আমি আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। তো এরই মধ্য দিয়ে আমার পুরোপুরি রান্নার কাজ কমপ্লিট হয়েছে এবং আমি আরেকটু কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি এবং ঢাকনা খুলে নিয়েছি। ঝোলটা একটু শুকিয়ে এসেছে। তো দেখতেই পাচ্ছেন রান্নাটি কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন এবং রান্না করে জানাবেন যে কেমন হয়েছে খেতে। আমাদের কাছে তো রান্নাটি খুবই ভালো লেগেছে। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। এবং এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।